শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপা সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর কানেরগুলো পরলাম, বেড়াতে যাচ্ছি তো একটু বড় বড় করে পরলাম। ছোট ছোট পরেছিলাম, ছোট ছোটগুলো একটু কেমন একটা লাগছে, তো যখন ঘুরতে যাচ্ছি একটু বড় বড় পরলে ভালো লাগবে, তাই জন্য একটু বড় বড় পরলাম, তাই তোমাদের দেখালাম। ভয়েসটা দিয়েছিলাম কিন্তু আওয়াজ আসছিল বলে ভয়েসটা আমি মিউট করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। তো চলে এসেছি। তো ওলাতে আসার কথা ছিল, তো ওলা কোনো কারণে মানে ক্যান্সেল হয়ে গেছে, তো এখন বাসে করে যাচ্ছি। আর এদিকে দেখো একটা ছেলে তো পায়রার ঝাঁপি নিয়ে উঠেছে, বেশ ভালোই লাগছিল পায়রাগুলো দেখতে। তো আমি একা দেখবো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। নেমে পড়েছি হাওড়ার ব্রিজে। তো হাওড়ার ব্রিজটা এপারেরটায় দাঁড়িয়ে আছি, এপারটা থেকে হাওড়ার ব্রিজটা এত সুন্দর লাগছে তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো সবাই মিলে দাঁড়িয়ে আছি, এদিকের গাড়িটা ধরবো। তো দেখো এ হচ্ছে বোনের বড় মেয়ে আর ওটা হচ্ছে ছোট মেয়ে, তাই তোমাদেরকে বলছি, হাই বলে দিচ্ছে তোমাদেরকে। তো শীতের সকালে সকাল সকাল সবাই মিলে চলে যাচ্ছি বেড়াতে। তো শীতের সময় বেড়াতে যেতে খুবই ভালো লাগে। শীতের দিনে কি করব, সবাই মিলে চললাম বেড়াতে। তো চলো, এটা হচ্ছে ঢোকার পথ, গেট, তো ঢুকবো আমরা। তো বোন আর ভগ্নিপদ টিকিট করছে, তাই জন্য আমি আর ওর ছোটো মেয়েটা এখানে দাঁড়িয়ে আছি। তো ওরা টিকিট করে নিয়ে এলে তারপরে ঢুকবো। তো দেখো কত সুন্দর সাজানো গোছানো। তো আমাদের টিকিট হয়ে গেছে, এখন ভেতরের দিকে যেতে শুরু করেছি, ভেতরে প্রবেশও করে ফেলেছি। তো দেখো কি সুন্দর সবুজে সবুজ চারিদিকে বন্ধুরা, কি সুন্দর সুন্দর না কি বলবো। আর সামনে দেখো গোলাপের বাগান হয়েছে, এই যে তো গোলাপের বাগানটা যতটা ক্যামেরা পাচ্ছি ততটা তোমাদের দেখাচ্ছি, আমি যতটা পাচ্ছি এটা হচ্ছে ক্যামেরাটা ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটার নাম তোমরা বলো কমেন্টে জানাও, তারপরে আমি বলবো লাস্টে। তোমরা নিশ্চয়ই এখানে জায়গাটা দেখেছো, এমন কোনো লোক নেই এই জায়গাটায় আসেনি, শুধু আমারই আসা হচ্ছিল। অনেক ধরনের গোলাপ আছে। তো দেখো এখানে খাওয়া দাওয়া হবে। তো এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, সারাদিন ক্যামেরা নিয়েই থাকবো। তো দেখো পেছনটা বেশ সুন্দর জায়গা। তো এখানে ঠিক করলাম যে এখানে খাবো, এখানে গাছগুলো আছে, তলায় ছায়া রয়েছে, তো এখানে খাবো। আমি তো জল নিয়ে এসেছি, হাতটা ধো না। চলো খেয়ে নিই, কি কি নিয়ে এসেছি সেটা দেখাবো। আমার খাওয়া শেষ হয়ে গেল, এখন মনে পড়লো ক্যামেরার করার কথা, তো খাচ্ছি। তো এখানে জল টল সবকিছু আছে। সবজি চাষ করেছে, দেখো কত সুন্দর, বেগুন, লঙ্কা, সিম, কত কিছু সবজি কুল হয়েছে, ফুল একদম ভর্তি গাছে। আরে ফুলকপিগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো বন্ধুরা? দেখো কত কুল হয়েছে, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো কত কুল হয়েছে, আর ফুলকপিগুলো দেখো কত বড় বড়, বুঝেছো? ওইদিকে লাউ ঝুলেছে, ওইদিকে ওলকপিগুলো খুব বড় বড়, কি নেই। আর দিকে গাছগুলো তো খুব সুন্দর সুন্দর গাছ, ওই যে বড় বড় গাছ। আর এখানকার পরিবেশটা না মুক্ত, ঠান্ডা হাওয়া, শান্ত শান্ত। তারপরে ওইদিকে সবজি চাষ, তারপরে এদিকে হচ্ছে ফুল। বাবা পুড়ে যাবো জি, দেখো কত সুন্দর, দারুণ একদম কিউট কিউট ফুলের গাছ, খুব সুন্দর। হ্যাঁ এগুলো ছোট ছোট কিন্তু দেখতে সুন্দর, পুরোটাই আছে। সুন্দর দেখতে, দারুণ লাগছে, ছোট ছোট গাছে ফুল ভর্তি। হ্যাঁ চল চল। গাছের ছায়াতে ঘুরছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এই জিনিসটা তোমাদেরকে দেখাতে চলে এলাম। তো দেখো এটা একটা বট গাছ, এর শুরু কোথায় শেষ কোথায় কেউ জানে না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই বোটানিক্যাল গার্ডেনে এই বট গাছটা হচ্ছে বিখ্যাত। তো অনেকের মুখে শুনেছি, অনেক বৈজ্ঞানিক এসে রিসার্চ করেছে, তো এর গোড়া কোথায় আর ও কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কেউ জানতে পারেনি, এখনো অবধি কেউ জানতে পারেনি। তো সেটা তোমাদেরকে একটু দেখালাম, অনেক বড় এরিয়া জুড়েই হয়েছে। তো চারিদিকে না মানে বেড়া করে দিয়েছে। তো আর কি বলো তো পরে বলছে। আর এটা হচ্ছে একটা পুকুর, দেখো পাতাগুলো কি সুন্দর, থালা থালার মতন, আর সবাই যে যা পাচ্ছে পয়সা ফেলে ফেলে যাচ্ছে। কিন্তু দেখো ফুলও হয়েছে বেশ বড় বড়, এগুলোকে কি একটা বলে জানি না, চারিদিকে সেই পদ্ম পাতার মতন দেখতে। তো ওই দিকটা হয়ে গেছে। তো দেখো চিকচিক করছে সূর্যি মামা গাছের ফাঁক দিয়ে চিকচিক করছে, খুব সুন্দর লাগছে। আর এখানে পরিবেশটা এত সুন্দর না কি বলবো, একদম ঠান্ডা মুক্ত হাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা। আর এমনিতে তো বেশি একটা গরম পড়ছে না, একটু গরম ঠান্ডা পড়ছে না, একটু গরম গরমই লাগছে, বেশ ভালোই লাগছে। এখানে না গরমকালে এসে মজা নেই, শীতকালে এসেই মজা। গরমকালে এলে তো কি বলো তো বন্ধুরা, গরমকালে এলে তুমি হাঁটতে পারবে না, ভেতরে অনেকটা বড় জায়গা, তো হেঁটে হেঁটে গরমে পারা যায় না। কিন্তু শীতকালে হাঁটলে বোঝা যায় না। তাও দেখো এখন ঠান্ডার দিনে আমরা হাঁটছি, গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে।
আর এটা হচ্ছে ওই যে ক্যাকটাস যে গাছগুলো হয়, নানান ধরনের মাছে, মানে অনেক ধরনের আছে, তো সেইগুলো দেখাচ্ছি। তাই বোন বলছে আমাকে একটু ক্যামেরা দে, আমি করে দিচ্ছি, তুই বল। তো আমি বললাম ঠিক আছে তাহলে, বলছি তখন থেকে ক্যামেরা করছিস। তো বোন একটু করে দিচ্ছে, তাই তোমাদেরকে বলছি যে এর ভেতরে অনেক ধরনের আছে, তো আমি বোন ঠিক মতন করতে পারছি না, তো আমি তোমাদেরকে একটুখানি দিয়ে দেখিয়ে দেবো। তো বোনকে বলছি এই গাছগুলো দেখা, ওগুলো দেখো কত সুন্দর পাতাবাহারির গাছগুলো, দারুণ। তো দেখাচ্ছি, আর এত ভালো লাগছে না সেটা তোমাদেরকে বলছি। আর ওই দিকের গাছটা দেখো, পুরো এত বড় গাছটা না, অনেক বড় বড় গাছ পুরো মরে গেছে, আগাছা উঠে গিয়ে না গাছটা পুরো মরে গেছে। আমার ভীষণ ভালো লাগছে, তাই আমি খুব আনন্দ, খুব খুশি। তো বোন বলছে খুব ভালো লাগছে, তুই খুশি, আমিও খুশি তোর সঙ্গে। তো যেখানে যাই না দু বোন, বেশিরভাগই দু বোন যায়। আর এই গাছটা দেখো কি সুন্দর, গাছটা পুরো মরে গেছে। আর অনেক লোক এসছে, আর এত বড় জায়গা তো লোক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, বোঝাই যাচ্ছে না। তো এটা দেখো পাথরকুচি যে হয় না, পাথরকুচির গাছের এই যে ফল না ফুল এগুলো ঠিক আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে। ফল হয়ে গেছে, এটা ফুলও না, ঠিক ফল হয়ে গেছে। বোন বললো এটা পাথরকুচির গাছ। ছোটোবেলায় অনেক দেখেছি, এখন সব ভুলে গেছি। সব গ্রামে যখন থাকতাম তখন অনেক গাছাড়ি দেখতাম। এখন কি বলো তো, দেশে গেলে গাছগাছাড়ি দেখতে পাই, তো কলকাতায় থাকি তো কোনো গাছগাছাড়ির গন্ধও থাকে না, সে তো দেশের বাড়ি বেশি একটা যাওয়া হয় না। তো দেখো নানান ধরনের গাছ আছে, তো তোমরা আসবে বন্ধুরা, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো শীতের দিনে কি করব, সবাই মিলে চলে এলাম বোটানিক্যাল গার্ডেন। তো আসার ভীষণ ইচ্ছে ছিল, সবাই এসে দেখে গেছে, কিন্তু আমাদের কলকাতা থেকে এটা অনেকটা দূর, হাওড়া থেকে এখানে 1 ঘন্টা লেগেছে, মানে হাওড়া থেকে। আর আমাদের বাসা থেকে হাওড়াতে 1 ঘন্টা লাগে। ফিরছি শুধু গাছ, বেশিরভাগই গাছ। আর এদিকে ঝিল আছে, চারিদিকে গাছ দেখো, ঘন জঙ্গল, কিন্তু পরিবেশটা খুবই ভালো লাগছে বন্ধুরা। তোমরা যদি আসবে। এটা তোমাদেরকে তো নামটা বলিনি, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল গার্ডেনে এসেছি, কোনোদিনও আসিনি বোটানিক্যাল গার্ডেন, তো কোনোদিনও আসিনি, শুনেছিলাম, কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূর। তো সকালবেলা বেরিয়েছি, তো সকালবেলা না গাছ সব নাম লেখা আছে প্রত্যেকটা গাছে গাছে। সত্যি গাছ, এই গাছটা, এই গাছটা একটু অন্যরকম। ওইদিকে একটা গাছ দেখো পড়ে গেছে, কিন্তু কাটছে না, ওই যে গোড়া থেকে উল্টে গেছে, কিন্তু গাছে আবার ডাল প্রশাখা সব ডালপালা গজিয়ে গেছে। ঘুরতে ঘুরতে এপারটায় চলে এলাম। তো দেখো এখানে একটা ডাইনোসর আছে। তো বোনের ছোটো মেয়েটা খুবই খুশি, বাচ্চাদের তো এইসব জিনিস খুব ভালো লাগে। এখানেও তো বেশ, এখানে জানি না কেন তালা দেওয়া, এখানে তো বাচ্চাদের অনেক খেলার জায়গা রয়েছে, তালা দেওয়া আছে, এটা তো খোলেনি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার ঠিক এই জায়গাটা। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, সবাই একদম ফটো তোলার জন্য খুব ব্যস্ত, আমিও কয়েকটা ফটো তুলেছি। তো দেখো কত সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে গঙ্গা, তো গঙ্গার পাড়ে ঘুরতে ঘুরতে চলে এলাম। তো ওখানে ফটো তোলা থেকে সোজা যে রাস্তাটা, একটুখানি এলেই গঙ্গার পাড়। তো এটা না, এটা হুগলি নদীর, হুগলি গঙ্গা। তো এটা মানে গঙ্গা থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়ে, মানে শাখাগুলো এসছে না, দুদিকে মুখ দেখো, ওই দিকে একটা মুখ আছে আর এদিকে একটা মুখ আছে। তো ওই শাখা দিয়ে গঙ্গাটা এদিকে বয়ে এসছে। তো কি বলতো, ব্যারিকেড দেওয়া আছে, মানে কেউ যেতে না গঙ্গায় নামতে পারে। আর গঙ্গাটা না পাড় খেয়ে খেয়ে পুরো ধসে গেছে, ওই জন্যে ঘেরা রয়েছে গ্রিল দিয়ে। তো এখানে চলে এলাম, এখানেও নানান ধরনের ফুল, এখন তো শীতকাল, অনেক ফুলের গাছ। তো ফুল গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো ওইদিকে হয়ে গেছে, এদিকে চলে এলাম। তো দেখো এদিকে একটা মোটর চালিয়েছে, জানি না খাওয়া দাওয়া হবে। তো সবাই মিলে বসেছি, বোন ওর হাজব্যান্ডকে বকছে, বলছে যেখানে যাই সেখানেই এসে শুয়ে পড়ে। আসলে আমাদেরকে ব্যাগ নিতে দিচ্ছে না, ও ভারী ভারী ব্যাগগুলো নিজে নিজে নিয়ে যাচ্ছে, বলছে দিদি পারবে না দাও। আর বোনকেও নিতে দিচ্ছে না, আমাকেও নিতে দিচ্ছে না, তাই জন্য তো সবাই মিলে বসে আছি। আর এখানে সামনে পুকুর, আর খাওয়া দাওয়া হবে, খাবো, খিদে পাচ্ছে খুব, প্রায় 1:30 মতো বেজে গেছে না, 1:30 বেজে গেছে। তো অনেক ঘুরলাম, তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরবো, ঘুরে তারপরে আবার বাড়ি চলে যাবো। চলো ওই যে বাঁশ গাছ, ওই যে বাঁশ বাগান, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, বোন চিকেন, বেগুনি, আমি খাবো না, জোর করে করে দিচ্ছি। আর এখানে আছে বেগুনি, সবাই বেড়ে নিয়েছি, দেখো আমি তো খাওয়া শুরু করে খাচ্ছি, শুরু করে দিয়েছি, তো খাচ্ছি। প্রচন্ড ঝাল, আমি তো আবার ঝাল খেতে পারি না, খুব ঝাল। একটু নুন লাগতো, তো এখন খিদে পাচ্ছে, যা খাবো তাই ভালো লাগবে, তাই না? তো চলো খেয়ে নি, খেয়ে দিয়ে আবার পরে আসি। কষ্ট যাচ্ছে, দেখো এখন 2:30 বাজে, সূর্যটা এদিকে গড়িয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমরা এখনো বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো বসে আছি।
এটা পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, কিন্তু আমাদের মনে হচ্ছে এই দিকটা পূর্ব দিক, কিন্তু না, এখন বেলা প্রায় 3টে মতো বাজে। ফ্ল্যাটের উল্টো দিক হয় না। উঠে চলে এলাম, এখন বাড়ি যাব। তো একটুখানি ঘুরবো, ঘোরাঘুরি করবো। তো এদিকে ফুলের গাছ টাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। তো এবারে বেরোবো, তো আর হাঁটতে পারছি না। দাঁড়া, এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকটা নানান ধরনের জবা গাছ লাগিয়েছে। তো দেখো কত সুন্দর সুন্দর জবা গাছ, তো নানান জাতের জবা। তো শীতকালে বেশ ভালো ভালো জবা গাছে জবা ফুটেছে। তাই আমার বোনের মেয়ে ক্যামেরা করছিল, আমিও 2-4টে ফুলের ছবি তুললাম, তো একটুখানি ক্যামেরা করলাম। তো বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটা দেখছো, অতি অবশ্যই একটা লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়লে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ভিডিও করতে উৎসাহ হয়। আর কি বলতো, যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এসে এখন সাবস্ক্রাইব করো আর পাশে লাইকটা করে দিও, ঠিক আছে? আর তোমরা যে দাদা ভাই, দিদি ভাই আর বোন ভাই যারা যারা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তোমাদের পাশে আমি আছি, যতটা পারবো তোমাদের পাশে থাকবো, থাকার চেষ্টা করছি। তো দেখো, এখন চলে এসেছি। ভাত খাওয়া দাওয়ার পরে আর কিছু খেতে ভালো লাগছে না, তাই জন্য একটু আইসক্রিম, সবাই মিলে একটা একটা করে আইসক্রিম কিনলাম, তো খেলাম সবাই মিলে। তো আইসক্রিমটা দেখছি ভালোই লাগছে খেতে, কেননা হাঁটাহাঁটি করছে, একটু গরম লাগছে। তার মধ্যে একটা প্রজাপতি ছবিটা তুলতে যাচ্ছিলাম, ফস করে উড়ে চলে গেল। আর দেখো এখানে তাল গাছ সারি সারি, তো পরিবেশটা বেশ ভালোই লাগছে। এখন বিকেল গড়িয়ে পুরো সন্ধে নেমে আসছে, তো সূর্যটা অস্ত যাওয়ার মুখে। তো দেখো গাছের ফাঁক দিয়েও বেশ ভালো লাগছে। আর এই তাল গাছগুলো না, এক একটা গাছের এক একটা এই দেখো 2-3টে করে মুখ। তো বোন বলছে তুই যা ওখানে গিয়ে দাঁড়া, আমি একটু ক্যামেরা করে দিচ্ছি। তো অন্ধকার নেমে আসে, তো ভালো হচ্ছে না, তো যেরকম পেরেছে করে দিয়েছে। তো ওইদিকে আবার মেয়েগুলো বলছে আমরা গিয়ে চড়বো, কি যে বলে আমার এই মুহূর্তে মনে নেই। আর দেখো একটা মা হাঁস আর একটা মেয়ে হাঁস এখানে জলের মধ্যে, মাটা দাঁড়িয়ে আছে আর মেয়েটা খাবার খুঁজছে। আর দেখো এখন রোদ আছে ওই দিকটা, বেশ সুন্দর লাগছে। বিকেলের পরিবেশটা না দারুণ। সকালের পরিবেশটাও তোমাদের দেখালাম, বিকেলের পরিবেশটাও দেখালাম। আমার তো বেশ ভালোই লেগেছে। তো অনেকদিন বাদে এসেছি। ও বোটে চড়বে, আমার বোনের মেয়ে বোটে চড়বে। তো আমাদেরকে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, বলছে চলো সন্ধ্যা হয়ে আসছে। তো এসেছিলাম, তো এত লাইন, 20-25 জনের পরে লাইন আছে। তো ওই লাইন যখন ফাঁকা হবে না, ওদের চড়তে চড়তে পুরো অন্ধকার নেমে আসবে। তো আমরা অনেকটা দূরে বাড়ি আসবো, তাই জন্যে। তো দেখো এই জবা ফুল বলছি, গাঁদা ফুলেরগুলো কত সুন্দর। তো বোন আর আমি এখানে বসে আছি। তো ওরা টিকিট কাউন্টারে গেছে জানি না। তো তারপরে ওরা কিন্তু চড়েনি, বোট চলে এসে সন্ধে হয়ে যাবে বলে। তো আমরা এখন বেরিয়ে আসবো। তো আমি ওখানে কথা বলেছিলাম, এতটা আওয়াজ আসছিল, তাই জন্য আমি মিউট করে এখন আমি ভয়েসটা দিচ্ছি। তো ভীষণই ভালো লাগলো। তো এখন চলে আসছি বাড়ি। তো দেখো রাস্তার মধ্যে অনেক আলো দিয়েছে, ওই দিকের আলো ক্যামেরা করতে ভুলে গেছিলাম। তো বাড়ি চলে এসেছি। তো যাই, তো ক্যামেরাটা করে দিই, ক্যামেরাটা করে ভিডিওটা শেষ করতে হবে। তো চলে এসেছি। তো আজকের মতন